হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো ও সুস্থ আছেন। ভক্তিদর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দের শ্রীকৃষ্ণ ঝুলন যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। ঝুলন যাত্রা চলাকালীন রাধা কৃষ্ণকে কীভাবে পুজো করবেন, এই বিশেষ দিনে কি কি কাজ করলে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন, সবটাই জানবো আজকের পর্বে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত ঝুলন উৎসব পালিত হয়। এই সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলনায় ঝুলিয়ে এই উৎসবটি পালন করা হয়। ঝুলন যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের অনুরাগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি, যা শ্রাবণ মাসেই পালিত হয়। এই উৎসবটি জুলাই আগস্ট মাসেই পালিত হয়ে থাকে। বৈষ্ণবদের এটি সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান। ঝুলন হল ভারতে বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি উৎসব। ভারতের সমস্ত স্থানেই এই উৎসবটি পালিত হয়ে থাকে। বিশেষ করে মথুরা, বৃন্দাবন, পুরী, মায়াপুরে ঝুলন যাত্রা সবচেয়ে বিখ্যাত। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করার জন্য গোলকধাম থেকে ভূলোকে এসে লীলা করেন। ঝুলন শব্দের অর্থ দোলনা। এই সময় ভক্তরা রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দোলনায় বসিয়ে পুজো করে। শাস্ত্রমতে শ্রীকৃষ্ণের মোট 12টি যাত্রার কথা উল্লেখ আছে। প্রধান প্রধান যাত্রাগুলি হল রথযাত্রা, রাসযাত্রা, দোলযাত্রা, স্নানযাত্রা ও ঝুলন যাত্রা। মনে করা হয় বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তারপর যুগ যুগ ধরে এই উৎসব পালিত হয়ে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। ভূলোকে তিনি নানা রকম লীলা করে গেছেন। বয়ঃসন্ধিতে কিশোর কৃষ্ণ ও রাধারানীর মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল। তার লীলাস্বরূপ এই ঝুলন যাত্রা। রাধাকৃষ্ণ তাদের বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন। সেই লীলা নানা রূপে এই ঝুলন যাত্রায় ভক্তকুলের সামনে পরিবেশিত করা হয়। রাধাকৃষ্ণের মূর্তিকে দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে এই সময় দোলনা দোলানো হয়ে থাকে। এই ক্ষেত্রে ঝুলন যাত্রা শ্রীকৃষ্ণ হলেন প্রকৃতি আর রাধারানী হলেন তার পরম ভক্তির স্বরূপিণী। সূর্য হলেন পৃথিবীর সমস্ত শক্তির উৎস। সূর্য উদয় হয় পূর্ব দিকে এবং অস্ত যায় পশ্চিম দিকে। সূর্যের এই উদয় অস্তের দিককে স্মরণ করেই ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণকে দোলানো হয়ে থাকে পূর্ব থেকে পশ্চিমে। এক কথায় বলতে গেলে রাধাকৃষ্ণের প্রেমলীলার 5 দিন ব্যাপী এই উৎসব ঝুলন যাত্রা নামে পরিচিত। স্মার্ত ও গোস্বামী মতে 2024 সালের 1431 বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ ঝুলন যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। 15ই আগস্ট 2024 বাংলা 30শে শ্রাবণ 1431 বৃহস্পতিবার স্মার্ত মতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলন যাত্রা আরম্ভ রাত্রিতে। গোস্বামী মতে ঝুলন যাত্রা উৎসব আরম্ভ হবে 16ই আগস্ট 2024 বাংলার 31শে শ্রাবণ 1431 শুক্রবার শ্রাবণ শুক্লা একাদশী অর্থাৎ শ্রাবণ পুত্রদা একাদশী তিথিতে। সকাল 6টা 5 মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের গান্ধর্বানুষ্ঠিত ঝুলন যাত্রা আরম্ভ। 2024 সালের ঝুলন যাত্রা সমাপ্ত হবে 19শে আগস্ট 2024 বাংলার 2রা ভাদ্র 1431 সোমবার শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমায়। সকাল 9টা 33 মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন। স্মার্ত মতে রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলন যাত্রা সমাপন। শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হবে আর সমাপ্ত হবে শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমায়। এই 5 দিনের মধ্যে কি কি কাজ করলে শ্রী শ্রীকৃষ্ণ ও রাধারানী সন্তুষ্ট হবেন এবং তার ভক্তকে তিনি আশীর্বাদ প্রদান করবেন। ঝুলন যাত্রার সময় বাড়িতে ঝুলন উৎসবের আয়োজন করুন। বাড়িতে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে
দোলনায় বসিয়ে পুজো করুন এবং সেবা করুন। এই 5 দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে হলুদ রঙের ফুল অর্পণ করুন। তাদের ভোগেতে হলুদ রঙের মিষ্টি ও হলুদ রঙের ফল নিবেদন করুন। এই 5 দিন রাধাকৃষ্ণকে হলুদ বস্ত্র অবশ্যই নিবেদন করবেন এবং আপনি নিজেও পুজো করার সময় হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। ঝুলন যাত্রার এই 5 দিন বাড়িতে সুগন্ধি ফুলের ব্যবহার করুন। সুগন্ধি ফুল দিয়ে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে সাজিয়ে তুলুন। ভগবানের চরণে ও ভোগে চন্দনযুক্ত তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। আমরা সাধারণত যে কোনো পুজোয় 3 বার শঙ্খ বাজাই, কিন্তু এই ঝুলন যাত্রায় 5 দিন বাড়িতে 5 বার শঙ্খধ্বনি করুন। তবে এই প্রক্রিয়াটি আপনি শুধু ঝুলন যাত্রা চলাকালীন সময়েই করবেন। সন্ধ্যায় শ্রী রাধাকৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং আরেকটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় অবশ্যই জ্বালান। সম্ভব হলে এই 5 দিনের প্রত্যেক দিন গঙ্গা বা কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করার চেষ্টা করুন। ঝুলন যাত্রা চলাকালীন বেশিরভাগ সময় বাড়িতে রাধাকৃষ্ণের মন্ত্র জপ করুন, ভগবদ গীতা পাঠ করুন, ভজন কীর্তন বেশি করে করুন। এই সময় যদি কোনো ভিখিরি আপনার গৃহে আসে, তাহলে তাকে না ফিরিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।